আপনার হেফাজত থাকলো মতিঝিলে আপনার, আমরা কি দেখি টেলিভিশনে দেখেছি আমরা যে একটা মিছিল আওয়ামী লীগের অফিসের সামনে দিয়ে যাচ্ছিল, সেখানে ছাত্রলীগ যুবলীগের সাথে এদের সাথে মারামারি হলো, পুলিশ ককটেল বিস্ফোরণ হলো। হ্যাঁ, পুলিশ ওদের পক্ষ নিয়ে, পুলিশ দুই পক্ষকে ডিসপার্স না করে আপনার এক পক্ষ হয়ে পুলিশ ওদেরকে পেটালো আপনার। তারপরে ঘটনাটা হয়েছে যেটা মিডিয়ার ইয়েতে আমরা দেখিয়েছি যে ককটেল বিস্ফোরণ হয়েছে, পরবর্তীতে আওয়ামী লীগের সাথে সংঘর্ষ হলো। শুরুটা আপনার ঢাল তরল নিয়ে গেছে ছাত্রলীগের ছেলে পেলে, এটা তো দেখা গেছে টেলিভিশনে। তো এখন ব্যাপার হচ্ছিল যে আপনি ককটেল বিস্ফোরণটা এড়িয়ে যাচ্ছেন। ককটেল বিস্ফোরণটা হওয়ার পরে ককটেল বিস্ফোরণ কোন পক্ষ করেছে সেটা বলা হয়নি। ককটেল বিস্ফোরণ হয় আপনার উভয় পক্ষের হইতে পারে, আপনি আইডেন্টিফাই বলা যাচ্ছে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছিল যে আপনার মতিঝিলের যত কিছু আছে আপনার ভিডিও ফুটেজ আমরা দেখেছি আমরা, কিন্তু ওই জায়গাতে আওয়ামী লীগের অফিসের পাশে ওই আপনার দক্ষিণ গেটে যে আগুন লাগানো হলো সেটা ভিডিও ফুটেজ কোথায়? আপনাদের দলের এমপি আনোয়ার সাহেব বলেছেন যে এই যে বাইতুল মোকাররমের উত্তর গেটে যে সহিংসতা হয়েছে, তারপরে পল্টন মোড় থেকে বিজয়নগর মোড় পর্যন্ত গাছ কাটা, হকারদের দোকান পোড়ানো, সবকিছু হয়েছে আওয়ামী লীগের এজেন্টরা করেছে। এই কথাটা কি গ্রহণযোগ্য হয়? এখানে কি আওয়ামী লীগ ঢুকতে পারবে? কেন ঢুকতে পারবে না? কিভাবে? আপনি তো মতিঝিলে তো হলো না, যেখানে জমায়েতটা হয়েছে, যেখানে সেখানে ঘটলো না, সেখানে কোনো কিছু ঘটলো না, সেখানে কোনো মারামারি হলো না আপনার। এইখানে মারামারি হলো, এখানে আগুন জ্বললো আপনার। আমার কথা হচ্ছে যে আপনি আমাকে, যেমন আমি বলি আসলে কি গভর্নমেন্ট প্রত্যেক জিনিস ঝুলিয়ে রাখে আপনার। যেমন আমি আজকে যে এই জিনিসটা সৃষ্টি হলো, এই জিনিসটার সৃষ্টি কিন্তু আওয়ামী লীগের ঝুলিয়ে রাখার জন্য এই জিনিসটা সৃষ্টি হয়েছে। এই যে ব্লগে যে আসলো তখন বলা হলো জামাত ইসলাম এটা ছদ্মনামে করেছে। আমার কথা হচ্ছে যে আজকে টেকনোলজিতে কোন কম্পিউটার থেকে এই জিনিসটা গেছে সেটা বের করা আমাদের সরকারের জন্য খুব ডিফিকাল্ট কাজ না। বের করে যদি প্রমাণ করে দিত জামাত করেছে, কিন্তু আজকে কিন্তু এটা সৃষ্টি হতো না আপনার। এখন পর্যন্ত কিন্তু সরকারের ওটা ঝুলেই আছে আপনার। এখানেও আমার কথা হচ্ছিল যে যদি জামাত করে থাকে, আমি শেষ করে নেই, যদি জামাত করে থাকে, যদি হেফাজত করে থাকে, আপনি ভিডিও ফুটেজ আপনি দেখান টেলিভিশনে, আপনি কোরআন শরীফ পড়া দেখাচ্ছেন, দেখাচ্ছেন। আমি বলছি যে আপনি কোরআন শরীফ পড়ান দেখাচ্ছেন, কারা পড়ালো সেই ভিডিও ফুটেজ নিশ্চয়ই আপনার কাছে আছে, সেটা দেখেন আপনি সরকারকে ঝুলে রাখছেন কি জন্য? কনফিউশন সৃষ্টি করছেন। আপনি কি মনে করেন যে তৃণমূল পর্যায়ে ওই কোরআন শরীফ কোরআন নিয়ে যেভাবে হেফাজতকে দায়ী করা হচ্ছে মানুষ গ্রহণ করছে? আমি তৃণমূল পর্যায়ে পলিটিক্স করি না, কিন্তু